তিনটি কাজ করুন, আল্লাহর কাছে আপনার ইবাদত সবচাইতে বেশি দামি হয়ে যাবে। আপনি কি জানেন ইবাদত দামি হয় কি কারণে? কি আমল করলে আল্লাহ পাক আপনার ইবাদতটাকে সম্মানিত করবেন? কি কাজ করলে আপনার ইবাদতটাকে দামি বানাবেন? যদি সেই কাজ আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইবাদতের সম্মান, আপনার ইবাদতের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন, দামি বানায় দিবেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা ওই বিষয়টা জানবো যে যেই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদত দামি বানায় দেন, আমার আপনার ইবাদতের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, এই বিষয়টা আজকে আমরা জানবো। মনে রাখতে হবে, আপনি যখন যেই কোনো ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, যদি আপনি আল্লাহর প্রতি আপনার মুহাব্বত থাকে, আল্লাহর প্রতি আপনার একনিষ্ঠতা মুহাব্বত থাকে, তাহলে আল্লাহ পাক সেই ইবাদত যতই ছোট হোক না কেন, সেই ইবাদতের মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি গুণ বেড়ে যায়। কারণ আপনি আল্লাহ পাকের প্রতি আজমত নেই, আল্লাহ পাকের প্রতি মুহাব্বত নেই, এই ইবাদতটা আপনি করতেছেন, এই জন্য এই ইবাদতের সম্মান অনেক বেশি হয়ে যায়। আর যে ইবাদতের প্রতি আল্লাহ পাকের মুহাব্বত নাই, যে ইবাদতের প্রতি আল্লাহ পাকের প্রতি আজমত নাই, সেই ইবাদত যত দামি হোক না কেন তার এক পয়সারও কোনো সম্মান থাকে না। এই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন হচ্ছে, আমরা যখন ইবাদত করব, কমাস কম আল্লাহর প্রতি মুহাব্বত নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে সে ইবাদতটা আমরা করব। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি মায়া, আল্লাহর প্রতি একটা দয়া, যে আল্লাহ তোমার মায়া ছাড়া, তোমার দয়া ছাড়া, তোমার রহমত ছাড়া আমি কখনো জান্নাতের ভিতরে যেতে পারবো না। এই আল্লাহ তাআলার বান্দা, যতই আপনি ইবাদত করেন না কেন, যতই আপনি কোরআন তেলাওয়াত করেন না কেন, জিকির করেন না কেন, আল্লাহ পাকের ইহসান, আল্লাহ পাকের দয়া ছাড়া আপনি কখনো জান্নাতের ভিতরে আপনি যেতে পারবেন না। সেই জন্য বন্ধু, আপনি যদি বলেন আমার ইবাদত বেশি, আমার নামাজ বেশি, আমার কোরআন তেলাওয়াত বেশি, আমি জান্নাতের ভিতরে যেতে পারবো, আল্লাহর দয়া লাগবে না। আপনি যদি বলেন যে আমার তো ইবাদত বেশি, আমার নামাজ বেশি, আমার কোরআন তেলাওয়াত বেশি, আমার আল্লাহর প্রতি আমার কোনো দয়া লাগবে না, আল্লাহ আমার প্রতি আর কোনো ইহসান করা লাগবে না, আমি এমনিতে জান্নাতে যেতে পারবো, আহা, এটাই হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আল্লাহর প্রতি, আল্লাহ আপনার প্রতি দয়া ছাড়া, মায়া ছাড়া, মুহাব্বত ছাড়া আপনি যত বড় ইবাদত গুজার বান্দা হন না কেন, আপনি কখনো জান্নাতের গ্রাণও আপনি পাবেন না। আল্লাহ যদি আপনার প্রতি দয়া না করে, মায়া না করে, আপনি কখনো জান্নাতের ভেতরে যেতে পারবেন না। এই আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি ইহসান করতে হবে, আমার আল্লাহ আপনার প্রতি মায়া মুহাব্বত করতে হবে। মায়া মুহাব্বতটা কখন আসবে? যখন আপনি আজমতের সাথে, মুহাব্বতের সাথে যখন ইবাদত করবেন, চোখের পানি ছেড়ে দিয়া যখন মালিকের কাছে রুনাজারি করবেন, কান্নাকাটি করবেন, আর বলবেন আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের নফসের উপরে আমি জুলুম করেছি, আমি আমার নফসের তাড়নায় কত রকমের পাপাচারে আমি লিপ্ত হয়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বন্ধুরে, এমন ভাবে আপনি যখন ছোট হয়ে যখন মালিকের কাছে যখন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দিবেন। আপনার প্রতি একটা মায়া মুহাব্বত কাজ করবে, তখনই আল্লাহ পাক দুনিয়া তো আপনাকে শান্তি বানাবেন, পরকালে আপনার জন্য একটা মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই জন্য ইবাদত দামি হয় 3টা কারণে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি মুহাব্বত, 2 নাম্বার হচ্ছে
আল্লাহর প্রতি মায়া মানে ইবাদতের প্রতি মায়া, ইবাদতের প্রতি আকর্ষণ, ইবাদতের প্রতি একটা মোহাব্বত। 3 নাম্বার হলো জাহান্নামের ভয়, আযাবের ভয়। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় আমার রহমান গুণ থাকবে না, রহিম গুণ থাকবে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হার মিজাজ ধারণ করবে। আল্লাহ পাকের রাগের মাত্রা অতিমাত্রা বেশি বেড়ে যাবে, রাগান্বিত অবস্থায় আমার আল্লাহ থাকবেন। ওই সময় মানুষগুলা তরতর করে কাঁপতে শুরু করে দিবে, না হারে না জানি আজকে না আমি গ্রেফতার হয়ে যাই, আজকে হাসরের মাঠে আমি নাকি গ্রেফতার হয়ে যাই। আজকে যদি আমি গ্রেফতার হয়ে যাই আর বাঁচার কোনো আমার উপায় নাই। আল্লাহ পাক রাগান্বিত অবস্থায় থাকবেন। ওই সময় যদি আপনি গ্রেফতার হয়ে যান তাহলে আপনি দুনিয়াও হারাবেন, পরকালও আপনি হারাবেন। এবং আপনি যখন ইবাদত করবেন, আপনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি যখন আপনি করবেন, তখন আযাবের ভয় করবেন। এই জন্য পয়গম্বর বড় সুন্দর করে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয় আল্লাহ আমি সহ্য করতে পারবো না। কবরে যাওয়ার পরে আমার কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন, যদি সাপ বিচ্ছু যদি আমার কবরে চলে আসে, তাহলে আমার চাইতে হতভাগা আর পুরা কপাল আল্লাহ পাকের জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ আমি তোমাকে বই করি, তোমার আযাবকে আমি বই করি, তোমার জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমার বডির ভিতরে নেই। কোন মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ তুমি আমাকে জাহান্নামে দিও না। এই কথা বলে বলে আপনি রুনাজারি করবেন, কান্নাকাটি করবেন, আপনার ইবাদতের সম্মান বেড়ে যাবে। কান্নাকাটি করবেন আর বলবেন, হে রব জাহান্নামের আগুন আমি বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে মায়া করো, মোহাব্বত করো। নামাজ না পড়লেও আমার জন্য রিজিকের ব্যবস্থা তুমি করে দাও, নাফরমানি করলেও আমার জন্য রিজিকের ব্যবস্থা তুমি করে দাও। আল্লাহ আমি নামাজ পড়ি না, তারপরও আমার খাবারের ব্যবস্থা করো, আমার রিজিকের ফায়সালা করো। ও আমার রব আমি জাহান্নাম বড় ভয় করি, জাহান্নাম বড় ভয় করি। এমন ভয় যদি আপনার অন্তরের ভিতরে থাকে, আল্লাহর কসম ওই মানুষটা কখনো গুনাহের কাজ করতে পারে না। এই জন্য এই 3টা গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার ইবাদতের সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। আপনার ইবাদতের মজা, আপনি আলাদা একটা মজা পাবেন, স্বাদ পাবেন। যদি ইবাদতের ভিতরে আকর্ষণ না থাকতো, মজা না থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম 1 রাকাতে সূরাতুল বাকারা শেষ করতে পারতো না। আমার আপনার নবী 1 রাকাতে সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুল মাইদা এইগুলা শেষ করতে পারতো না। তাহলে বোঝা গেল ইবাদতের প্রতি যদি আপনার আকর্ষণ থাকে, সে ইবাদতের মজা স্বাদ আপনি পেয়ে যাবেন। আপনি আমল করবেন, এটার ভিতরে শুধু আপনি মজা পাবেন। এটা এমন একটা মজা, এমন একটা আনন্দ, এমন একটা স্বাদ, তামাম পৃথিবী যদি আপনাকে দেওয়া হয় তারপরে এমন স্বাদ আপনি পাবেন না। ইবাদতের যে স্বাদটা আপনি পেয়ে যাবেন। ইবাদতের স্বাদ যদি আপনি পেতে চান, তাহলে 3টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি দয়া, ইহসান, মায়া। 3 নাম্বার হলো আযাবের ভয় থাকতে হবে। এই 3 গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, তাহলে বন্ধু আপনি ইবাদত করবেন, ইবাদতের প্রতি পরিপূর্ণ স্বাদ আর মহাব্বত আপনি পেয়ে যাবেন। এই জন্যে আমাদের যেন এই 3টা গুণ যেন আমাদের ভিতরে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আমাদের